টমেটো সস মূলত আমরা তেলে ভাজা জিনিস বা কোনো ফাস্ট ফুডের সঙ্গে খেয়ে থাকি। তবে জীবনের প্রথম আমি কোনো বান্দাকে দেখলাম যে কিনা টমেটো সস খেতে খেতে নিজের বাড়ি থেকে নানি বাড়ি অবধি যাচ্ছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার ছেলে, যে কিনা সুযোগ পেলেই মুখের মধ্যে টমেটো সসের কোটা নিয়ে ঘুরে বেড়ায়। একটু একটু করে জিবার মধ্যে দেবে, একটু স্বাদ নেবে, আবার একটু রেখে দেবে, আবার মুখে দেবে। তো যাই হোক, যেহেতু ও ছোটো বাচ্চা, সেজন্য ওর বাবাকে বলেছিলাম বাজার থেকে টমেটো নিয়ে এসে দিতে। বাসায় আমি নিজের হাতে টমেটোর সস বানাবো, যাতে করে কেনা টমেটো সস না দিতে হয়। তো সেজন্য ওর বাবা আমাকে প্রায় 5 কেজি মতো টমেটো নিয়ে এসে দিয়েছিল, যদিও এখন সিজন একেবারেই শেষ হয়ে গেছে। 5 কেজি টমেটোর মধ্যে প্রায় অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, যার কারণে অল্প একটু নিতে হয়েছে আমাকে, যেইটুকু ভালো ছিল। টমেটোগুলো গোটা অবস্থাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে গোটা শুকনো মরিচ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, আর তার মধ্যে রসুনের কোয়া দিয়েছি, আর একটু আদা দিয়েছি কয়েকটা স্লাইস করে, কয়েক টুকরো। তো যাই হোক, সবগুলো ভালোভাবে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ একেবারে যখন হয়ে গেছে, আলাদা কোনো পানি দিই নাই, ওই পানিতেই সেদ্ধ হয়ে গেছে, তখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আবারও ভালোভাবে একেবারে পানিগুলো যখন শুকিয়ে আসার মতো হয়েছে, তখন নামিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দুঃখের বিষয়, ব্লেন্ড করতে যখন গেছি তখন একটু পরিমাণ বেশি হওয়ার জন্য ব্লেন্ডারের সব কিছু ছিটকে বেরিয়ে ব্লেন্ডারের সব কিছু নোংরা হয়ে গেছে। তো যাই হোক, ব্লেন্ড করার পরে একটা জালি ডালার দিয়ে আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, যাতে করে কোনো খোসা বা কোনো রকম বিচি না থাকে। তারপর কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এবং এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিয়েছিলাম। পানি শুকিয়ে যখন গাঢ় হয়ে এসেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। কিন্তু অনেক মজা হয়েছে, ট্রাই করে দেখতে পারেন এভাবে।